গোবিন্দে গুণৈষহ তুলসী যমুনা গঙ্গা ভক্তেভ্যশ্চ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্র বিজয়তে তমম। যশোদানন্দন কৈলাসচিরনন্দন চতুর্বিধ ভক্তরস করে আস্বাদন। আমরা চৈতন্য আদর্শের আলোচনা করব। চৈতন্যের ভজনাদর্শ কিরূপ তা আমাদের সকলেই জানা উচিত। চৈতন্যদেবের ভজনাদর্শটাই হল ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের ভজনাদর্শ, যা গোপ গোপীদের মধ্যে বর্তমান। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছেন, যশোদা নন্দন কৈলাস শচীর নন্দন চতুর্বিধ ভক্ত রস করে আস্বাদন। ব্রজের দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই চার প্রকারের রস তিনি ভক্ত বিনোদনার্থে এই জগতে আস্বাদন করেছেন। কিন্তু তার মধ্যে তার অভিষ্ট হল রাধাভাব। ব্রজেন্দ্র নন্দনকে মানে আপনার কান্ত, যাতে প্রভু আশ্রয় আছে। একান্তভাবে যিনি ব্রজেন্দ্র নন্দনকে আশ্রয় করিয়াছেন, এই জন্য বলছেন ব্রজেন্দ্র নন্দনকে মানে আপনার কান্ত। গোপীভাব যাতে প্রভু করিয়াছে একান্ত, ব্রজেন্দ্র নন্দন মানে আপনার কান্ত। গোপিকা ভাবের এই সুদৃঢ় নিশ্চয়, ব্রজেন্দ্র নন্দন বিনা অন্যত্র না হয়। শ্যাম সুন্দর শিখিবিচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপবের ত্রিভঙ্গিম মুরলীবদন। ইয়া চারি কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপিকার ভাব নাই যাই নিকটতার। এই পদগুলি আমাদের বিশেষ প্রণিধানযোগ্য বিষয়। তখনও ভক্ত অনুরোধে পূর্বরাগের পরে তিনি দীক্ষা গ্রহণের পরেই মহাপ্রভু বাড়িতে এসে নবদ্বীপে এসে
কখনো দাস্যভাবে, কখনো বা সূক্ষ্মভাবে, কখনো বা বাৎসল্যভাবে ভাবিত হতেন। তিনি দীক্ষার পর সাধারণ রস, স্বচ্ছ রস ও স্থায়ী রসের প্রচার করেছেন। প্রথমে স্বচ্ছ রস বলতে যে কখনো কখনো তিনি দাস্যভাবে ভাবিত হতেন, কখনো কখনো তিনি সক্ষভাবে ভাবিত হয়ে কিছু বলেছেন, কখনো বা তিনি বাৎসল্যভাবে ভাবিত হয়ে কিছু আচরণ করেছেন, কখনো কখনো তিনি মধুরভাবে কথা বলেছেন। দীক্ষা গ্রহণ করে তিনি মথুরায় যাওয়ার জন্য ছুটেছেন, বলেছেন আমি মথুরায় যাব যেখানে আমার প্রাণনাথ থাকে। এটা তো মধুর রসের উক্তি, কোনো বাৎসল্য রসের উক্তি এরকম হবে না। দাস্যভক্ত কখনো এইভাবে বলবে না আমার প্রাণ প্রভু, একথা বলতে পারেন। আমার প্রাণ বন্ধু সখা বলতে পারে, আমার প্রাণ গোপাল বৎসলাগণ বলতে পারে, কিন্তু আমার প্রাণনাথ একথা একমাত্র কান্তভাব বিশিষ্ট যারা তারা বলতে পারে। কথাটা ভালো করে বুঝে নিতে হবে। মহাপ্রভু কথা বিচার করতে হবে। চৈতন্য ভাগবতে রয়েছে, কোথারে গেলি রে বাপ। যখন এই কথা বলেছেন তখন তার মধ্যে রয়েছে বাৎসল্য ভাব। বাপ কথাটা অন্য জায়গায় ব্যবহৃত হবে না, কোনো দাসভক্ত বলতে পারবে না। যেমন পুণ্ডরিক বিদ্যানিধি বলেছেন কৃষ্ণের সম্বন্ধে, দাসভক্ত বাপ বলবে না। সক্ররসের ভক্তদের সম্বোধন তেমন হবে না। এটা বাৎসল্য রসের উক্তি। আবার তিনি বলেছেন আমি মথুরায় যাব যেখানে আমার প্রাণনাথ থাকে। এই কথাই তার মধুর রসের বিচার বোঝা যাচ্ছে। এত কিছু করার পরেও যশোদানন্দন কৈলাস শচীর নন্দন চতুর্বিধ ভক্তভাব করে আস্বাদন। তারপরেই বলছেন সমাদুচ্চ রাধা প্রেম রস আস্বাদিতে রাধা ভাব অঙ্গীকার করিয়াছে ভালো মতে। এই রাধাভাবে তিনি ব্রজেন্দ্রনন্দনকে আপনার কান্ত মনে করেন। চৈতন্যদেব সন্ন্যাসের পরে অধিকাংশ সময়ে তিনি রাধাভাবেই থাকতেন। রাধা ভাবের অনুগত সখীভাব তিনি আস্বাদন করেছেন। চৈতন্য চরিতামৃতে তার প্রমাণ আছে। রাধার কাইভ যেমন সখী, তেমনি রাধা ভাবের কাইভ ভাব সখী ভাব। কাইভ বোঝেন? কাই থেকে, দেহ থেকে নির্গত হয়েছে যে অঙ্গ সেটিকে বুহ বলা হয়। যেমন হস্ত, পদ, কর্ণ,
নাশা, এইগুলোকে কায়বহ বলা হয়। সখীগণ কেমন? রাধার কায়বহ স্বরূপা। কায়ের ভিতরে আর বুয়ের ভিতরে কিন্তু একই রস চলে। গাছের গুড়িতে যে রস, পাতায় শাখায় সেই রস সঞ্চারিত হয়। কিন্তু কখনো কখনো দেখা যায় যে ফলে গেলে তার একটা ভিন্ন রস প্রকাশিত হয়। গাছেরই রস, যেমন খাদ্যরস মায়ের দেহে রক্তরূপে দৃশ্য হয়, হাত কেটে গেলে রক্তরূপ দেখা যায়, কিন্তু বক্ষস্থল থেকে পুত্রের জন্য যখন আসে তখন দুগ্ধ হয়ে আসে। দগ্ধি ইতি দুগ্ধ। শিশুটা তখন বাট ধরে টানতে থাকে, ওটাই তার দহন। এই জন্য তার নাম দুগ্ধ। দহন করে যেটা প্রাপ্ত হলো ওটা দুগ্ধ। তাহলে মায়ের বুক থেকে যে রসটা তার বক্ষজ স্তন থেকে নির্গত হচ্ছে, সেটা কিন্তু রক্ত না, সেটা হচ্ছে দুগ্ধ রস। তেমনি কায়ব্য বিচার করতে করতে দেখা যাচ্ছে ফলে যে রস, সেটা কিন্তু মধুর মধুর হচ্ছে। গাছের ছালের রস কষাই, ফুলের রসও কষাই, কিন্তু ফলের যে রস সেটা মধুর মধুর। রাধা কায়ব্য স্বরূপ যেমন সখী, রাধা ভাবের কায়ব্য ভাবই হচ্ছে সখী ভাব। শ্রীমান মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাবে তিনি সখী ভাব আস্বাদন করেছেন। তিনি রাধা ভাবে বিভোর থেকেও রাধা ভাবের শাখাভাব স্বরূপে আবার সখী ভাব আস্বাদন করেছেন। সেটা কেমন? কোন সখীকে কৃষ্ণের সঙ্গে মিলিত করে তিনি সখী ভাব আস্বাদন করেছেন। গৌর সুন্দর বলছেন, কামোর প্রাণনাথ মুরলীবধন, খা যাও কা পাও ব্রজেন্দ্র নন্দন। এটা হচ্ছে রাধা ভাবের উক্তি। কালিন্দী দেখি আমি গেলাম বৃন্দাবন, দেখি তো তার বিলাস করে ব্রজেন্দ্র নন্দন। কালিন্দী দেখে আমি গেলাম গোবর্ধন, দেখলাম সেখানে কৃষ্ণ গোচারণ করছে। রাধারানী ফুল তুলতে এসছে, কৃষ্ণ তাকে নিয়ে কন্দরে প্রবেশ করেছে। আমাকে সখীগণ ফুল তুলতে বলল। এই যে উক্তি, এই উক্তিতে আছে মহাপ্রভুর সখী ভাব। রাধাভাবের অনুগত সখী ভাব। অতএব শ্রী গৌর সুন্দরের বাঞ্ছিত ভাব যে রাধা ভাব, তার অনুগত সখী ভাব, তার অনুগত জনের কর্তব্য সেইভাবে অনুভূতিকরণ। সখীভাবে অনুভূতিকরণ ভাবের প্রকারটা বলেছেন, বুঝেছেন।
এই জন্য চৈতন্যদেব প্রথমে স্বচ্ছরতি প্রকাশ করেছেন দর্পণবৎ। যেমন দর্পণে যে বস্তু রাখা হয় সামনে সেটাই প্রতিবিম্বিত হয়। যখন যে রস সামনে এসেছে মহাপ্রভুর সেটাই যেন মূর্তিমান হয়েছে, কিন্তু শেষে রাধাভাবে স্থায়ী হয়ে গেছে। রাধাভাবে স্থায়ী হয়ে গেছে। রাধাভাবে যখন স্থায়ী হয়েছে তখন কিন্তু কৃষ্ণকে প্রাণনাথ বলে সম্বোধন করেছেন। এতে ভাবের প্রকার, তার বিলাস ক্ষেত্র, তার ভাব, ওগুলো বিশ্লেষণ করা দরকার। আমরা কি বলবো? যদি বলেন মহাপ্রভু তো এক সময় এই ভাব বলেছেন, একবার অন্য সময় অন্য ভাব বলেছেন, তার পক্ষে এটা সম্ভব হবে, আমাদের পক্ষে সম্ভব হবে না। কেন হবে না? তিনি অখিল রসমৃত মূর্তি, সেই জন্য তার পক্ষে সম্ভব। ক্ষুদ্র একটা পিঞ্জরের মধ্যে বাঘ আর হরিণ এক জায়গায় থাকতে পারে না, কিন্তু বিশাল বনের মধ্যে বাঘ হরিণ স্বাধীনভাবে বিচরণ করতে পারে, সেখানে দোষ হয় না। তাও কখনো কখনো বিরোধ সৃষ্টি হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যদেব তার মধ্যে বিরোধ হচ্ছে না, কারণ বৃহৎ আধার, কিন্তু ক্ষুদ্র জীব বলতে পারবে না। অনেকে বলে হে রাধা মা, আবার কথা বলছেন বধূ বর্গীয় যা কল্পিতা। রাধারানীকে মা বলা উচিত হবে না। যারা বাৎসল্যের ভক্ত তারা রাধাকে মা বলতে পারে, মা বলে সম্বোধন করতে পারে, কিন্তু দাস্যরসের ভক্তগণ বলতে পারবে না। শান্তরসের ভক্তদের বলার অধিকার নেই। শক্করসের ভক্তরা মা বলতে পারবে না। কান্তরসের ভক্তদের মা বলাটাই বোকামির পরিচয়। এটা ভালো করে জানতে হবে। রাধাকে যদি কখনো বলে প্রাণেশ্বরী, তারপরে যদি বলা হয় কৃষ্ণকে যদি প্রাণেশ্বর বলে, তারপরে যদি বলেন আমার গোপাল, তাহলে রসবিরোধ উপস্থিত হবে, সম্ভব না। আমার বক্তব্য, বিষয়গুলি খুব ভালো করে জানতে হবে। ভজন করতে গেলে রসের বিচার জ্ঞান থাকা দরকার। সম্বন্ধ জ্ঞানের সহিত ভজন করা দরকার। উল্টো পাল্টা সম্বোধন করলে হবে না। কৃষ্ণ রে বাপ রে মোর কোথা গেলি রে যদি বলেন, এই তো পুণ্ডরীক বিদ্যানিধি বলেছে, আবার বলবো ওই তো চৈতন্যদেব বলেছেন। চৈতন্যদেব কিভাবে বলেছেন সেটা শুনতে হবে, জানতে হবে। কিন্তু তার নিজস্বভাবে চলেছে। আমরা চৈতন্যের অনুগত জন,
তাহলে চৈতন্যের ভাবে অনুভূতি আমাদের কর্তব্য। মুখ্যত চৈতন্যদেব বলেছেন শ্রেষ্ঠ আরাধ্য যুগল রাধাকৃষ্ণ নাম। রামানন্দ সংবাদে তিনি এই সিদ্ধান্ত করেছেন, যখন শ্রেষ্ঠ কথা বলেছেন বুঝতে হবে সেটাই সিদ্ধান্ত সার। শ্রেষ্ঠ আরাধ্য রাধাকৃষ্ণ নাম, শ্রেষ্ঠ উপাস্য রাধাকৃষ্ণ নাম। তাহলে এর দ্বারা সঙ্গে সঙ্গে বিজ্ঞ ব্যক্তি বুঝে নেবে যে আরাধ্যই তার মতে বা তার অভিপ্রেত এই রাধাকৃষ্ণের উপাসনা। কোন এক ব্যক্তি তার নিজের অভিমত প্রকাশ করলেন যে আমার মুগ ডাল ভালো লাগে, তাহলে বুঝতে হবে মুগ ডালই তার অভিষ্ট খাদ্য। কি বলেন? যদি কেউ বলেন মটর ডালও ভালো লাগে আর মুগ ডালও ভালো লাগে, তার মধ্যে বুঝতে হবে মটর ডাল তত ভালো নয়, মুগ ডালটা যত ভালো লাগে। এক গুরুর কাছে জিজ্ঞাসা করছেন আর এক গুরু যে আপনার দুইজন শিষ্য রাম আর শ্যাম, কে প্রিয় আপনার? তিনি বলেন রামও প্রিয় শ্যামও প্রিয়। সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন রাম থেকে শ্যাম বেশি প্রিয়। রামও প্রিয় শ্যামও প্রিয়, ওই যে বলার মধ্যেই তার উত্তর দিয়ে দিয়েছেন যে শ্যাম বেশি প্রিয়। তেমনি রামানন্দ সংবাদে যখন শ্রেষ্ঠদের কথা আলোচনা হয়েছে, প্রধানের কথা আলোচনা হয়েছে, তখন বুঝতে হবে সেটি তার প্রিয়। কৃষ্ণ চৈতন্য স্বরূপে কৃষ্ণ তার প্রিয়তা প্রকাশ করেছেন। স্বয়ং কৃষ্ণ যেটা পছন্দ করেন সেই ভাবটা যখনই জগতে প্রকাশিত হয়নি, পূর্বের কোনো আচার্যের মাধ্যমে সে ভাবগুলো প্রচারিত হয়নি, তখন কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ চৈতন্য রূপে সেটা প্রকাশ করেছেন। যখন শ্রেষ্ঠতা বলেছেন তখন সেটাই আরাধ্য জানতে হবে। কথাটা বুঝতে পারছেন তো? উনি যখন সিদ্ধান্তে সেখানে গেলেন, যেমন আমি দেখাচ্ছি, উনি যখন বললেন যে হ্যাঁ, যে রাধাকৃষ্ণের কুঞ্জ সেবার সাধ্য সেই পাই, ইহা পাইতে আর নাই কেউ পাই, তখন বুঝতে হবে এটাই তার সিদ্ধান্ত, এটা তার অভিপ্রেত। তারপরে বলেছেন মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি, কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি। তার মানে এটা সাধ্য। গান মধ্যে কোন গান জীবের নিত্য ধর্ম, রাধা কৃষ্ণের প্রেম কেলি সেই গীতের মর্ম। মানে এটাই সাধ্য।
তার অভিপ্রেত। চৈতন্যের পদাঙ্গ অনুসরণ করতে গেলে তার অভিপ্রেতটা জানতে হবে। চৈতন্যের অভিপ্রেত মানেই কৃষ্ণের অভিপ্রেত, কৃষ্ণের অভিপ্রেত মানেই রাধার অভিপ্রেত। তাহলে গান করতে হবে কোন গান? ওই রাধা কৃষ্ণের। শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাই আর। কেন রাম ভক্ত, বিষ্ণু ভক্ত, নারায়ণ ভক্ত সঙ্গ কি নেই? সার বলতে কৃষ্ণ ভক্ত সঙ্গ সার। যেহেতু তিনি সার উল্লেখ করেছেন, মানুষ সারগ্রাহী, জীবকে সার বস্তু দান করেছেন, তো জীবের কর্তব্য সারটা গ্রহণ করা। একটা গুড, একটা বেটার, একটা বেস্ট, তিনটে বস্তু তিন রকম আছে। তার মধ্যে বুদ্ধিমান ব্যক্তি কি করবেন? তিনি বেস্টটা গ্রহণ করবেন। এই তো সিদ্ধান্ত। কার স্মরণ করিবে, কার স্মরণ জীব করিব নক্ষণ, কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ। প্রধানের কথা যখন বলেছে তখন ওইটাই সাধ্য বলে জানতে হবে। দেহ মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান, রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান। তাহলে রাধা কৃষ্ণের পাত্মই একমাত্র দেহ। সর্বতেজী জীবের কর্তব্য কাবাস, শ্রী বৃন্দাবন ভূমি যা নিত্য লীলারাস। অন্য কোনো, যদিও সপ্তম অক্ষতা পরিবর্তমান, কিন্তু তার মধ্যেই বৃন্দাবন তার অভিপ্রেত, কৃষ্ণের অভিপ্রেত। যদি বলেন দ্বারকাবাস কি অভিপ্রেত না? না না, কেন না? দ্বারকাধীশ পর্যন্ত বৃন্দাবনের জন্য কান্নাকাটি করে। দ্বারকায় থাকেও তিনি বৃন্দাবনের চিন্তায় থাকেন। শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ, রাধা কৃষ্ণ প্রেমলীলা কর্ণরসায়ন। বলে এইটাই সাধ্য। যেখানে শ্রেষ্ঠতার নির্ণয় চৈতন্যদেব করেছেন, সেটাকেই সাধ্য বলে জানবেন। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান, শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। তেমন এটা কৃষ্ণের অভিপ্রেত। দেবী ভালো আছো? আমার কথাগুলোকে ভালো করে বুঝবেন। বক্তা তিনি আরাধ্য। আমাদের এটাই সৌভাগ্য যে রামানুজ আচার্য, বিষ্ণুস্বামী এরা আচার্য, কিন্তু এরা আরাধ্য দেব নয়। এরাও আরাধ্যের কথা বলেছেন, কিন্তু আমার শ্রী চৈতন্যদেব একদিকে আচার্য প্রধান, অপরদিকে তিনি আরাধ্য। অতএব তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা সর্বোত্তম সিদ্ধান্ত। কৃষ্ণের অভিপ্রেত জানতে হবে। তিনিই কোথায় বলছেন, উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান, শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। বুঝুন, তাহলে রাধা কৃষ্ণই আরাধ্য, এটাই সিদ্ধান্ত। এটা কৃষ্ণের অভিপ্রেত। যা চৈতন্যের অভিপ্রেত, আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণের, প্রেম চিন্তা মনির প্রভু খনি।
স্থানাস্থান বিচার না করেই তিনি বিতরণ করেছেন মহাপ্রভু দাতা শিরোমণি। পদগুলো কোথায় আছে? মধ্য 2। পূর্বে ব্রত বিলাসে যেই তিন বিলাসী, সেই যত্নে আস্বাদন না হইল, শ্রীরাধার ভাবসার আপনি করি অঙ্গীকার, সেই তিন বস্তু আস্বাদিল। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তা মনির প্রভু ধনী, নাই জানে স্থানাস্থান, যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। তাহলে শ্রীমান মহাপ্রভু আচার্য কি শিক্ষা দেন? তিনি যা আচরণ করেন সেটাই অপরকে শিক্ষা দেন। এই জন্য তাকে আচার্য বলা হয়। আচিনতি শাস্ত্রার্থং আচারে স্থাপয়ত্বপি, স্বয়ং আচার্যতে তস্মাৎ, তস্মাৎ আচার্য উচ্যতে, আচার্যস্তেন উচ্যতে। যিনি শাস্ত্রার্থ চয়ন করে অন্যকে তাতে স্থাপিত করেন এবং নিজেই স্বয়ং আচরণ করেন, তাকে বলা হয় আচার্য। এটা নয় নো স্মোকিং, স্টুডেন্টকে বলে দিলে নো স্মোকিং আর নিজে স্মোকিং করতে লাগলো, এমনটি না। আচার্য হবে কে? যিনি শাস্ত্রার্থ চয়ন করবেন। আমার শ্রী চৈতন্যদেব তিনি শ্রেষ্ঠ আচার্য, কারণ তিনি শাস্ত্রের নিগূঢ় তাৎপর্য নিজে আচরণ করেছেন এবং অপরকে সেই আচারে স্থাপিত করেছেন। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে। যেমন বলে থাকে, এই আমি যেভাবে খাচ্ছি তোরা সেইভাবে খা। এই পিলি ফলটা চুষে চুষে খেতে হয়, চাবিয়ে নয়। মিষ্টিটা কামড়ে খেতে নাই, চুষে খেতে হয়। যেমন মা শিখিয়ে দেয়, আমি খাচ্ছি তুই খাই এমনভাবে, তেমনি মা হচ্ছে আচার্য, গৃহের আচার্য। চৈতন্যদেব আমাদের আচার্য, তিনি যা আচরণ করেছেন। তবে আমরা চৈতন্যের সমস্ত ভাবকে অনুসরণ বা অনুকরণও করতে পারবো না, কারণ কিছু কিছু ভাব আছে যেগুলি জীবের সম্ভব নয়। অতএব যেখানেই সাধ্যতা নির্ণয় হয়েছে, চৈতন্যদেব যেটা সাধ্য নির্ণয় করেছেন, যদি বলেন তিনি তো দাস্যবাবু বলেছেন, বলে ইও হয় আগে গো আর, যখন বলছেন তাতে তিনি সন্তুষ্ট নহেন। ভালো করে বুঝতে হবে, ইও হয় বা ইও বাহ্য আগে গো আর, যখন বাহ্য বলছেন তিনি তাতে সন্তুষ্ট না, তার মনোপুত সাধ্য না, এই জন্য বলছেন আগে কো আহার। যেখানে বলেছেন ইও হয় আগে কো আহার, সেটাও তার সম্পূর্ণ মনোপুত না।
এই জন্য তিনি আগে বলতে বলছেন। আবার যেই দাস্যভাবের উপরে চলে গেলেন সক্যভাবে, তখন বলেন ইয় উত্তম, আগে কহার। তাহলে বুঝতে হবে সেটা একটু মন লেগেছে, দাস্যভাব থেকে সক্যভাবে মনটা লেগেছে। এবার তারপরে বলছেন যে ইয় উত্তম, আগে কিছু আর, আগে কিছু আর। তখন বলেছেন যে বাৎসল্য প্রেম সাধ্যসার। তখনও বলছেন ইয় উত্তম, কিছু আগে আর। তার মানে এতে তিনি সম্পূর্ণ সন্তুষ্ট নহে। চলে গেলেন কান্তবা প্রেম সাধ্যসার। মহাপ্রভু বলেন এই সাধ্যের অবধি। যখন এই কথা বলেছেন বুঝতে হবে তার মন লেগে গেছে, তিনি তাতেই সন্তুষ্ট এবং সেটাই সিদ্ধান্ত। এবার যুগল উপাসনা সম্বন্ধে তিনি এই কথা বললেন। যুগল উপাসনা কিভাবে হবে? সখীভাবে। রাধাকৃষ্ণের উপাসনাটা দুই প্রকারের হতে পারে। অন্যান্য রসের ভক্তরাও রাধা কৃষ্ণকে মান্যতা দান করেন, দাস ভক্তগণও রাধাকে মান্যতা দান করেন, কিন্তু তার ব্যক্তিগত সেবা করতে পারেন না। সক্যরসের ভক্তগণ রাধাকেও মান্যতা দান করেন, কারণ কৃষ্ণকে মানলে, রাধাকে না মানলে রস পূর্ণ হবে না। বাৎসল্য রসের পিতামাতা তারাও রাধাকে মান্যতা দান করেন, কৃষ্ণকে যেমন স্নেহ করেন রাধাকেও ঠিক তেমনই স্নেহ করেন। এ মান্যতা আছে। তারপরেও বলছেন যে রাধাকৃষ্ণকে বিশেষ করে সেবা করতে পারে মনোগতভাবে সখীগণ, কারণ তারা বিশ্বাস রত্ন পীঠিকা স্বরূপ। এই জন্য সেই সখীভাবে রাধাকৃষ্ণের প্রাপ্তির জন্য বললেন কুঞ্জ সেবা করে সখীগণ। এই কুঞ্জ সেবায় দাসগণের, সখাগণের, পিতামাতার অধিকার নেই। এই কুঞ্জ সেবায় একমাত্র সখীগণের অধিকার। অতএব সখীভাবে যে তারে করে অনুগতি, রাধাকৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পাই, ইয়া পাইতে আর নাহিক উপায়। এই যে সিদ্ধান্ত বললেন চৈতন্যের মনোগত ভাব, অর্থাৎ কৃষ্ণের মনোগত ভাব। কৃষ্ণ চান জীব শ্রেষ্ঠ বস্তু আস্বাদন করুক। অতএব চৈতন্যের শিক্ষা, চৈতন্যের চরিতামৃত পড়ে 12 রসে ঘুরলে হবে না, 12 আরাধ্যের কাছে ঘুরলে হবে না। তাদের এক কাছে যাবে, হ্যাঁ, 20 মিনিট না হলে হবে না। বুঝতে পারলে কি ভাগবত প্রভু? বুঝতে পারলেন? বক্তার বক্তব্যের মধ্যে তার ইষ্টনিষ্ঠার প্রকাশ আছে। বক্তা যে বিষয়ে বলবেন তার ইষ্টনিষ্ঠার প্রকাশ থাকবে। যদি না থাকে তাহলে তার বক্তব্য পূর্ণ নয়। ভক্তিদায় বন মহারাজ বলেছেন, ধর্ম সম্বন্ধে বলতে বলতে, ধর্মের কথা বলে যদি বোঝে যে ধর্ম আছে, সেই ধর্মের কথা যদি কেউ বক্তা না বলতে পারেন তাহলে তার বক্তব্য পূর্ণ নয়। ধর্মের কথা যদি কেউ বলেন তার ধর্মের কথার সমাপ্তি হবে বোঝধামে।
তার ধর্মের বক্তব্য, তার ধর্মের উপসংহার যদি অন্য কোনো দামে হয়, তাহলে বুঝতে হবে তার ধর্ম বক্তৃতা পূর্ণ নয়। যে সমাজ ধর্মের কথা বলুন আর সংসার ধর্মের কথা বলুন, আর যে ধর্মের কথাই বলুন না কেন, সেই ধর্মের উপসংহার হবে ব্রজধামে। ব্রজভক্তদের চরিত্র দিয়ে উপদান হবে। তা যদি না হয় তাহলে তার বক্তব্য পূর্ণ নয়। গাছে ফুল হয়েছে, ফল হয়েছে, পাকা না, পাকেনি, তাহলে আসল রসটি পাবে না। পাকা ফলেই রসটি থাকবে মধুর, কাঁচা ফলে নয়, ফলে ফুলে নয়, গাছের ডালে নয়, পাতায় নয়। তদ্রূপ মধুরের বিচারটা চৈতন্যদেব যে বক্তব্য রেখেছেন সেটা আমাদের করেই বলেছেন। যদিও তিনি সাধ্যের তারতম্য দেখিয়েছেন, কিন্তু সব সাধ্যে তিনি মানে এই অবধিয়েই কথা বলেননি। যখন অবধির থেকে গিয়েছেন, সার বলে বলেছেন, রামানন্দ তার উত্তর দিয়েছেন সার বলে, বুঝতে হবে সেটাই আরাধ্য, সেটাই সাধ্য আমাদের জন্য। আমার এটা মেনে নিতে হবে। রাধাকৃষ্ণ শ্রেষ্ঠ ভাষ্য যখন এটা বলেছেন, এটা কৃষ্ণের মনোগত ভাব, সেটাই কৃষ্ণ চৈতন্যরূপে প্রকাশ করেছেন। অতএব ওই রাধাকৃষ্ণ ছাড়া আর কারোর উপাসনা করার কথা সাধ্যরূপে চৈতন্য দর্শনে নাই, স্পষ্ট কথা। যদি বলেন আমার গুরুদেব বলেছেন, এ বলেছেন, ও বলেছেন, গুরুদেব তো চৈতন্যদেব, তিনি গুরুর গুরু। তিনি যা সিদ্ধান্ত করেছেন, গৌড়ী সম্প্রদায়ে থাকতে গেলে তার কথা মানতে হবে, তার পিছনে চলতে গেলে তার মতো দোয়ার করতে হবে। আমি ভৈরবী গান ধরলাম আর দোয়ার করছে পুরবিতে, তা হবে না। ও ভৈরবী সুরে যে গাচ্ছে, তার দোয়ার করতে গেলে ভৈরবী সুরেই দোয়ার করতে হবে। চৈতন্যদেবের অভিপ্রেত বিষয় গ্রহণ করতে গেলে এটাই শুনতে হবে, এটাই জানতে হবে। আর রূপের লেখনীতে ওটাই প্রকাশিত হয়েছে। চৈতন্যদেবের ভাষায় তিনি ভক্তির সমৃদ্ধ সুন্দর রচনা করলেন, কিন্তু সেখানে মধুর রসের বিস্তার করেননি। যদিও দাস্য শক্র বাৎসল্যের দিগদর্শন করে দিলেন, আর উজ্জ্বল নীলমণিতে তার অভীষ্ট রসের বিচার করেছেন। এটাই জানতে হবে তার অভীষ্ট কি। খাদ্য 10টা খেতে পারে তিনি, কিন্তু তার কোনটি অভীষ্ট সেটা জেনেই যে ভক্ত তাকে সেই অভীষ্ট বস্তুটা দান করেন, তিনি হলেন উত্তম ভক্ত। গোবিন্দাতি মঙ্গলম। আমি ট্রান্সলেশনে খোকা, তোমাদের হয়েছে কিছু রেডি? স্যার 5 মিনিট